কুরুলুস উসমান সিরিজের প্রতিটি পর্ব দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দেয়। ১৮২তম পর্বের ঘটনা বিশ্লেষণ করলে বোঝা যায় সিরিজটি এক নতুন মোড় নিতে যাচ্ছে। মঙ্গলদের বিদায়ের সম্ভাবনা, মালহুন হাতুনের ভবিষ্যৎ এবং বালা হাতুন চরিত্রের পরিবর্তন। মালহুন হাতুন কি সত্যিই কি আর ফিরবেন না? এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চাইলে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করতে পারেন। তো সিরিজে মঙ্গলদের উপস্থিতি শুরু থেকেই গুরুত্বপূর্ণ ছিল। শক্তিশালী শত্রু হিসেবে তারা বরাবরই উসমান বের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের ভূমিকা ফিকে হয়ে আসছে। নির্মাতারা মঙ্গলদের শেষ বড় সেনাপতি হিসেবে আমির চুবান এবং তার ছেলে তিমুরতাসকে আনার কথা ভাবলেও পরবর্তীতে তারা উলুগান নামের এক নতুন চরিত্রকে নিয়ে এসেছেন। এই পরিবর্তন অনেক দর্শকদের জন্য অপ্রত্যাশিত ছিল। তবে উলুগান যদি নিহত হন তাহলে হয়তো তিমুরতাসকে আনা হতে পারে, তবে এখনই না, পরবর্তীতে। তিমুরতাস ইসলামের পথে আসলেও তার শিকড় মঙ্গোলিয়ান সাম্রাজ্যের সাথেই জড়িত ছিল। ফলে তিনি একজন মুসলিম হলেও তার চরিত্রের সাথে অন্যান্য মঙ্গল সেনাপতিদের বিশেষ পার্থক্য থাকবে না। তার উপস্থিতি হয়তো মঙ্গলদের শেষ বিদায়ের জন্য এক ধাপ এগিয়ে দেবে। বর্তমানে দুটি সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে যে উলুগানের মৃত্যুর মাধ্যমেই মঙ্গলদের গল্প শেষ হবে। ২, তার মৃত্যুর পর তিমুরতাসকে এনে মঙ্গলদের পরাজয়ের চূড়ান্ত দৃশ্য দেখানো হবে। যেভাবেই হোক, মঙ্গলদের বিদায় নিশ্চিত বলে মনে হচ্ছে। সিরিজের একটি রহস্যময় দিক হলো মালহুন হাতুনের অনুপস্থিতি। বেশ কিছুদিন ধরেই তাকে সিরিজে দেখা যাচ্ছে না এবং নির্মাতারা এমনভাবে গল্প সাজাচ্ছেন যেন তার অস্তিত্বই ভুলিয়ে দেওয়া হচ্ছে। আগে দেখা যেত অরহান ও ফাতেমা যখন বালা হাতুনকে ডাকত তখন তারা বালা আনা বলে ডাকত, কিন্তু এখন তারা শুধুমাত্র আনা বলছে, যা মূলত বালা হাতুনকে নির্দেশ করছে। এমনকি তাদের আচরণেও এমন এক পরিবর্তন এসেছে যেন বালা হাতুনই তাদের জন্মদাতা মা। এটি স্পষ্ট যে নির্মাতারা হয়তো ইচ্ছাকৃতভাবেই মালহুন হাতুনের অস্তিত্ব ধীরে ধীরে মুছে দিচ্ছেন। যদি ভবিষ্যতে কোনো বিশেষ পরিকল্পনা না থাকে তবে তার ফিরে আসার সম্ভাবনা একেবারেই কম। বেশ কিছু দর্শকদের মনে প্রশ্ন ছিল যে বালা হাতুন কি আর মারা যাবেন না? আমি বলবো হ্যাঁ, তিনি আর মারা যাবেন না। কারণ পূর্বে তার মৃত্যু দেখানো হয়েছিল, যা অনেক দর্শককে আবেগপ্রবণ করে তুলেছিল। আমি গত ভলিউমের কথাই বলছি। কিন্তু পরে দেখা গেল তিনি আসলে মারা যাননি, বরং বেঁচে আছেন। নির্মাতারা ইতিমধ্যেই এই আবেগের ব্যবহার করেছেন, তাই বালা হাতুনের বিদায়ের আর কোনো প্রয়োজন নেই, বরং তাকে এক নতুন রূপে আনার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি দেখা গেছে তিনি নতুন পোশাক পরে এসেছেন, যা তার নতুন একটি ধাপে প্রবেশের ইঙ্গিত দেয়। বিশেষ করে সুফিয়ার কারাগার থেকে মুক্তির পর তিনি এক নতুন রূপে উপস্থিত হবেন। তার উপস্থিতি ও ভূমিকা আগের চেয়ে আরো শক্তিশালী হতে পারে। তো আপনি কি ভাবছেন? আপনি কি চান যে বালা হাতুন সিরিজ থেকে চলে যাক? আর আপনি মালহুন হাতুন ফিরে আসার জন্য কতটা অপেক্ষায় আছেন সেটি কমেন্টে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। কথা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।